প্রধান গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে, ইট অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। চেষ্টা কান খুলে শুনে রাখেন, কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে, এনসিপিও এখন সেটাই করছে, তাই তারা এনসিপি সমাবেশে আসে না। যেতে বাধ্য করায় কোনো প্যাসিভ কথা বলা যাবে না, জান নামে পাঠিয়ে দিয়েছে। এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং দিয়ে জাতিকে বুঝাইছে, আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন, উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে, কথাটা আর বলা হয় না। ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। কি নোট অফ ডিসেন্ট হলো, আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেমনে বিএনপি কে ধরবো বলেন? আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে জানাই রাখি, সংসদের উচ্চকক্ষে যে পিআর, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাও যদি সে বাস্তবায়ন না করে, তাহলে আমরা কি কারণে, ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করবো? রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47কে নাই করে দিল, নাই করে দিল, শাপলাকে নাই করে দিল, নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল, বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না। তার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না, তার প্রমাণ কি আপনাদেরকে? তাহলে আপনারা এটা কি চান? ডক্টর ইউনূস সাহেব আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত 20 জন শহীদ পরিবার বলেছে। ডক্টর ইউনূস সাহেব, আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি, আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। ঠিক, আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে, যদি পিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে। প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপি কে। চেষ্টা কান খুলে শুনে রাখেন, একটা রাজনৈতিক শক্তি, কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। সমাবেশ করলে লোক কম হয়, এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে অনুমতি দিচ্ছে। এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত। আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা আপনাকে বলি, আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন। ওয়াকার সাহেবের আর্মি জেনারেলদের থাকে আইডিপি সাহস থাকে একটা কু কইতে দেখাইতে বলেন। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে। উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত করে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। আপনার একটা কথা বলি, উপদেষ্টার এক পা অন্য দেশে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। আপনি যদি ভাগতেন, পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না, ঠিক থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার বাংলাদেশের গড়াই উঠছে প্রায় 20 বছর বেশি পাচ্ছেন, 63 বছর পাচ্ছেন, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি। মাঝে মধ্যে মৃত্যু অধিক, মাননীয় প্রধান উপদেষ্টা।